মাদার অফ ড্রাগনের কাছে ৩টি ড্রাগনের বাচ্চা ছিল। তিনি তাদের লালন পালন করে বড় করেন। কিন্তু তার নিজের কোনো সৈন্য ছিল না। তাই তিনি একটি ড্রাগন বিক্রি করে দেন, যার বিনিময়ে তিনি হাজার সৈন্য পান। কিন্তু সেই ড্রাগনটি কোনো মানুষের নিয়ন্ত্রণে আসছিল না। তখন রানী ড্রাগনটিকে আদেশ দেন এবং ড্রাগনটি সেই সর্দার বণিককে জ্বালিয়ে দেয়। এরপর রানী সকল গোলামদের মুক্ত করে দেয়, যার ফলে সবাই তাকে রানী হিসেবে মেনে নেয়। ড্রাগনগুলি ধীরে ধীরে বড় হতে থাকে এবং একরকমভাবে রানীর আদেশ মেনে চলতো। শুধুমাত্র রানী তাদের পিঠে চড়ে ভ্রমণ করতে পারতেন। রানী তাদের সাহায্যে অনেক যুদ্ধ জয় করেন এবং প্রায় দুনিয়ার অর্ধেক দেশের উপরে দখলদারিত্ব করেন। ড্রাগনগুলি এতই শক্তিশালী ছিল যে কোনো কিছুর প্রভাবই তাদের উপরে পড়তো না। ঠিক তখনই রানী এমন একজন যোদ্ধার সাথে দেখা করেন, যাকে দেখে তিনি নিজেই চমকে যান। যখন সেই যোদ্ধার সাথে ড্রাগনটির মুখোমুখি হয়, তখন ড্রাগনটি তার উপরে কোনো আক্রমণ করে না। যখন ছেলেটি ড্রাগনের মাথায় হাত রাখে, তখন ড্রাগনগুলি যেন তা অনুভব করে, যার ফলে রানী আশ্চর্য হয়ে যান।